শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ। সকল আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শেষবারের মতো আনা হয় বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মরদেহ। কফিনটি জাতীয় পতাকায় ঢেকে দেয়া হয় শ্রদ্ধা নিবেদনের আগে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সম্মান জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। দেয়া হয় সশস্ত্র রাষ্ট্রীয় সালাম, গার্ড অব অনার। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে। এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। প্রথমেই আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে যারা ভূমিকা রেখেছে ছাত্ররা 60-এর দশকে, তার মধ্যে শিবনারায়ণ দাস একজন। তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন। কুমিল্লাতে তিনি ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা বলেন, শিবনারায়ণ বেঁচে থাকবেন যতদিন বাংলাদেশ ও জাতীয় পতাকা থাকবে। যে বাংলাদেশের পতাকা তৈরি করার ব্যাপারে তার একটা বিশেষ অবদান আছে। অসাম্প্রদায়িক মানুষ হিসাবে তিনি আমৃত্যু যে দায়িত্ব পালন করে গেছেন, সেটা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে, কিন্তু এই সম্মানটুকু উনি যদি বেঁচে থাকার সময় যদি পেতেন, তাহলেই জাতি অনেক বেশি আনন্দিত হতো। পুরো জীবনটাই খুব কঠিন প্রতিকূল পরিবেশের সঙ্গেই সে মোকাবেলা করেছে। শারীরিক উপস্থিতি থাকবে না, কিন্তু যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের জাতীয় পতাকা থাকবে, ততদিন শিবনারায়ণ দাস জীবিত থাকবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শেষ ইচ্ছা অনুযায়ী চিকিৎসাবিদ্যায় ব্যবহারের জন্য শিবনারায়ণ দাসের দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হবে। তার চোখের কর্নিয়া সন্ধানীতে দেয়া হয়েছে বলে জানান স্ত্রী ও সন্তান। বলতো, দেশের সবাইকে কাজ করতে দাও, কাজ করুক, দেশের জন্য করুক, দেশের জন্য তো আমি প্রাণ দিতে রাজি। আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবার কাছে প্রার্থনা চাই। আমার বাবার যে আদর্শ ছিল, তারা আপনারা আমার বাবার আদর্শে আদর্শিত হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় কুমিল্লায় নিজ বাড়িতে। বিকেলে ঢাকা এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেহ হস্তান্তর করা হবে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় বিএসএমএমইউতে ৭৮ বছর বয়সে মারা যান বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।